ফুড এক্সপ্রেসের একটা নতুন জার্নিতে তোমাদের আজকে আবার আমি স্বাগত জানাই। আমি অনিন্দ, ফুড এক্সপ্রেসের সবাইকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকের একদম একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খুব জটিল রেসিপি, একটা মানে জলের মাপ চালের মাপের একটা ব্যাপার থাকে সব ব্যাপারটার মধ্যেই, কিন্তু আমি এটাকে খুব সিম্পলিফাই করে একটা তোমাদের কাছে সাধারণভাবে রেসিপিটাকে নিয়ে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও। বাঙালিদের একটা ওয়ান অফ দ্য ফেভারিট খাসির মাংস আর বাসন্তী পোলাও, এটা সবার খুব ভালো লাগে খেতে। সো আসো আমরা বাসন্তী পোলাওটা কী করে তৈরি করছি দেখে নেবে। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে নিয়ে আমি চালের মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। দিতে হবে না, দিয়ে এবার চালটাকে আমি ভালো করে মেখে নেব। এটা গোবিন্দভোগ চাল। চালটা কালারটা অ্যাবজর্ব করে নিয়েছে, তাতে পোলাওটা পরে হবে, যখন হবে তখন হলুদ রঙের যে কালারটা সুন্দর আসবে। এর মধ্যে আছে হচ্ছে তেজপাতা, এটার মধ্যেই দিয়ে দিলাম। চালের মধ্যে দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব। লবঙ্গ, এই যে লবঙ্গ, এলাচ আর হচ্ছে গিয়ে দারচিনি, এটা হচ্ছে দারচিনি আর এটা হচ্ছে এলাচ। এই গরম মশলাই লাগবে, আর সেরকম কিছু লাগবে না, গোটা গরম মশলা। এই এলাচগুলোকে না একটু ফাটিয়ে নেব হাতে করে। ফাটিয়ে নিয়ে চালের সাথে ভালো করে মেখে নেব, কারণ জলের সাথে এগুলো সেদ্ধ হবে একসাথে। আর জলের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যতটা বেশি পরিমাণে জল দিতে পারবেন ততটাই ভালো। চালটা ঝরঝরে হবে। ফ্যানটা, এই ভাতের যে ফ্যানটা হয়, ভাতের ফ্যানটা মানে গাঢ় হবে না, ভাতের ফ্যানটা একটুখানি পাতলা হবে। ভাতের ফ্যানটা পাতলা হলে ভাতটা ঝুরঝুরে হবে। এটাই হচ্ছে টেকনিক। চালটা তো রেডি হয়ে গেছে। চালটা তো আপনাদের দেখালাম কীরকম করে রেডি হলো চালটা। আচ্ছা, আমি কাজু বাদাম কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে কিছুটা চিনি রাখা রয়েছে, এই চিনিটা। আর এটা কাজু বাদাম কিশমিশ, এটা তো আগে থেকে ভেজানো ছিল, এটা আমি পরে ঘিয়ে ভাজবো। এই ইনগ্রিডিয়েন্টসই যেগুলো আপাতত দেখালাম সেই জিনিসগুলোই লাগছে। এবার তেল ঘি এগুলো আলাদা রয়েছে, সেগুলো আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন সবই। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, আর মোটামুটি পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা গরম হচ্ছে, আমি এতটা মতন নুন জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা বয়েল হয়ে গেছে। এবারে জলটার মধ্যে আমি চালটা পাকা অবস্থায় রয়েছে, চালটা আমি দিয়ে দিলাম। ফুটে সিদ্ধ হোক, আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মাঝে মাঝে একটুখানি খুন্তি দিয়ে নাড়লেই হবে। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। চালটা হাত দিয়ে টিপেই বুঝতে পারবেন সেদ্ধ হয়েছে কি না। চালটা সেদ্ধ হয়ে মোটামুটি 80 থেকে 90% চালটা সেদ্ধ করতে হবে। করে এরকমভাবে চালটা ভালো করে জল ঝরিয়ে ওরে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। দেখে গরম গরম অবস্থাতেই চিনিটা দিয়ে দিতে হবে।
গরম গরম অবস্থাতেই চিনিটা দিয়ে দিতে হবে, না ঠান্ডা হয়ে গেলে চিনিটা দিলে পরে চিনিটা গলবে না, গরম অবস্থাতে চিনিটা দিতে হবে, কারণ পোলাও একটু মিষ্টি হয়। এবার আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি আপনারা তৈরি করতে পারেন। আমি সবটাই চিনি দিয়ে দিলাম, যদি কম হয় আরও একটু চিনি দেব। এবার চিনিটাকে ভালো করে তলায় উপর করে মিশিয়ে দেবো। এই যে ফ্যান ফ্যান দেখছেন, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, এটা খোলা অবস্থায় রেখে দিলে এই ফ্যানটা টেনে 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 যাবে। পরিমাণ মতন ঘি নিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে আমি কাজু বাদাম কিশমিশটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। কাজু বাদামগুলো হালকা লাল লাল হয়ে এসছে, আমি গ্যাসটা সিম করে দেবো, করে পোলাওটা এর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে। আমাদের পোলাও রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এবার সার্ভিং প্লেটে এটাকে নিয়ে চলে আসবো। পোলাওটা রেডি হয়ে গেছে, এবার পোলাওটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করব। খুবই একটা ইজি ওয়েতে খুব কম সময়ের মধ্যে পোলাও তৈরি হয়ে গেল। এটা যে কোনো কিছুর সাথে, কাশ্মীরি আলুর দম, এমনি আলুর দম, কচি পাঁঠার মাংস, খাসির মাংস, চিকেন কষা, সব কিছু দিয়েই খেতে বেশ ভালো লাগবে। আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, গার্নিশিং কমপ্লিট। ঠিক আছে, আপনারা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। অসাধারণ, বানিয়ে খেয়ে দেখতে হবে, বানিয়ে না খেয়ে দেখলে, খালি ভিডিও দেখলে হবে না। বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে হবে, নাহলে আমি ইন্সপিরেশান পাবো কোথা থেকে নতুন নতুন এরকম ধরনের রেসিপি তোমাদের দেখানোর জন্য। অসাধারণ অসাধারণ, এক কথায় বলতে গেলে স্বাদে গন্ধে অতুলনীয়, খেতে